শরীফের হাদিস 40 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন একটা যুগ আসবে এই মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে কিন্তু নবীজি বিপষ্টতা বোধ করে বললেন এই মুসল্লিরা সব কেমন হবে তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে আপনি ভেবে দেখুন সেই যুগে তো অতিক্রম করছেন না আজকে আমাদের দেশের নিয়ম শুনলেন কেন বলছি কিয়ামত কাছে এখন যদি বর্তমানে পরীক্ষা করে মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না কিন্তু সুদ খেয়ে জুম্মার দিনে 5 সালাতের নামাজ পড়তে পারা যায় কি বললাম না আমাদের দেশে সুদ খেয়ে 5 সালাতের নামাজ পড়ে শুনে রেখে দেন আজকে আমাদের সমাজের পরিবর্তন এটার কারণে আপনি হারাম হালাল চিনতে পারেননি একটা সুদ খেয়ে বড় লোক হয়েছে সুদ খেয়ে টাকা করেছে সুদ খেয়ে পয়সা করেছে মসজিদে 50টা ফ্যান দান করেছে কতই মসজিদের সেক্রেটারি কর আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা মেদিনীপুর জেলায় আপনি পরীক্ষা করুন যদি 1000 মসজিদ থাকে এই দুটো মেদিনীপুর জেলায় তা আমি বলে যাচ্ছি 1000 এর মধ্যে 990টা মসজিদের সেক্রেটারি হারাম হালাল তো চিনি না এবং তারা অনেক এর মধ্যে 70% এমন মতবাদী এমন সেক্রেটারি যেগুলো হারাম করে নামাজই পড়ে তিনি বলেন নামাজই পড়ে না আর তোমার জানা আছে ইসলামের শর্ত কি ইসলামের শর্ত তোমার তুমি জিজ্ঞেস করো কোন মাদ্রাসায় গিয়ে কোন ইমামকে গিয়ে কোন মুফতিকে গিয়ে কোন মৌলভীকে গিয়ে যে ভাই একবার বলে দেন তো আমরা মাদ্রাসায় গ্রাম থেকে এসেছি গ্রামের কমিটি আছে স্লোগান আছে একটু কাগজে লিখে দেন মুফতি সাহেব ফতোয়াটা কিসের ফতোয়া যে মসজিদের সেক্রেটারি